xcos এ calling user defined functions এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব scilab এ স্কোয়ারিং ফাংশন লেখা, xcos এ scifunc ব্লক ব্যবহার করা, একাধিক প্লট আঁকতে mux ব্লক ব্যবহার করা, একাধিক ইনপুট এবং আউটপুট রাখা ফাংশন কল করা। উবুন্টু 1204 অপারেটিং সিস্টেম যা সংস্থাপিত সাইল্যাব সংস্করণ 533 এর সাথে ব্যবহার করা হয়। আপনার সাইল্যাব এবং xcos এর মৌলিক জ্ঞান থাকা উচিত, না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য spoken-tutorial.org তে যান। আপনার কম্পিউটারে সাইল্যাব শুরু করুন। সাইল্যাব কনসোলে লিখুন editor এবং এন্টার টিপুন। তারপর নিম্ন কোড লিখুন, function স্পেস y is equal to square it বন্ধনী খুলুন a বন্ধনী বন্ধ করুন, এন্টার কী টিপুন এবং লিখুন y is equal to a এর ঘাত 2, শেষে একটি সেমিকোলন দিন। ফাংশন একটি ইনপুট ভ্যারিয়েবল a এবং একটি আউটপুট ভ্যারিয়েবল y রাখে। ফাংশনের নাম হল squareit। এই ফাংশন ভ্যারিয়েবল a কে স্কোয়ার করার কাজ করবে, এর ফলাফল y তে সংরক্ষণ করবে। এখন এই ফাইলটি পছন্দসই ডিরেক্টরিতে সংরক্ষণ করি। আমি এই ফাইলের নাম squareit দিয়ে sci এক্সটেনশনের সাথে সংরক্ষণ করব। এখানে আমরা ফাংশন sci ফরম্যাটে সংরক্ষণ করা অনুসরণ করে আসছি। সাইল্যাব কনসোল খুলুন। এখন লিখুন xcos এবং এন্টার টিপুন। দুটি উইন্ডোজ খুলবে, প্যালেট ব্রাউজার এবং আনটাইটেলড xcos উইন্ডো। এখন xcos ডায়াগ্রাম বানাবো। এটি এখন তৈরী করা squareit ফাংশন অ্যাক্সেস করবে। এটি scifunc ব্লক ব্যবহার করে করা যেতে পারে। প্যালেট ব্রাউজার উইন্ডোতে যান। প্যালেট ব্রাউজারে user defined ফাংশনে টিপুন। এই সেকশনে scifunc block m ব্লক খুঁজুন। এটিকে আনটাইটেলড xcos উইন্ডোতে টানুন এবং ছাড়ুন। ভালো দৃশ্যের জন্য আনটাইটেলড xcos উইন্ডো জুম করব। যেমনকি আপনি দেখেন, আমি জুম বোতাম ব্যবহার করব। এখন এটি কনফিগার করতে scifunc ব্লকে দুইবার টিপুন। scilab multiple values request নামক একটি উইন্ডো খুলবে। এই উইন্ডো আপনাকে scifunc ব্লকের ইনপুট এবং আউটপুট পোর্টের সংখ্যা বদলানোর অনুমতি দেবে। squareit এর কাছে শুধু একটি ইনপুট এবং আউটপুট ভ্যারিয়েবল রয়েছে, তাই সেটিংস অপরিবর্তিত রাখি। OK তে টিপুন। একটি নতুন scilab input value request উইন্ডো খুলবে। টেক্সট বাক্সে ইনপুট এবং আউটপুট ভ্যারিয়েবলের সাথে ফাংশনের নাম লিখি। এই ফাংশনটি scifunc ব্লক দ্বারা কল করা হবে। উপলব্ধ টেক্সট বাক্সে ডিফল্ট ফাংশনের নাম এডিট করুন। লিখুন y1 equal to squareit বন্ধনী খুলুন u1 বন্ধনী বন্ধ করুন। উল্লেখ্য যে এখানে ইনপুট এবং আউটপুট ভ্যারিয়েবল যথাক্রমে u1 এবং y1 এই প্রকৃত ফাংশনে ব্যবহৃত ভ্যারিয়েবল নাম অনুযায়ী নয়, শুধুমাত্র u এবং y এর আকার হতে হবে। OK তে টিপুন। আরেকটি scilab input value request উইন্ডো খুলবে। পরবর্তী প্রদর্শিত তিনটি উইন্ডোতে OK তে টিপতে থাকুন। scifunc ব্লক এখন কনফিগার করা হয়েছে। এরপর আমরা sinusoid generator ব্লক অন্তর্ভুক্ত করব। প্যালেট ব্রাউজার উইন্ডোতে সোর্সেস সেকশনে টিপুন। আনটাইটেলড xcos উইন্ডোতে sinusoid generator ব্লক টানুন এবং ছাড়ুন। সুবিধার জন্য সেই ব্লক scifunc ব্লকের বাম দিকে রাখুন। আউটপুট ভ্যারিয়েবল প্লট করতে একটি ব্লকের প্রয়োজন। প্যালেট ব্রাউজার উইন্ডোতে sinks সেকশনে টিপুন। আনটাইটেলড xcos উইন্ডোতে cscope ব্লক টানুন এবং ছাড়ুন। ব্লক scifunc ব্লকের ডান দিকে রাখুন। সুবিধার জন্য এটিকে scifunc ব্লক থেকে দূরে রাখুন। লক্ষ্য করুন যে cscope ব্লক একটি লাল ইনপুট পোর্ট রাখে। এটি একটি ইভেন্ট ইনপুট। আমাদের একটি ইভেন্ট জেনারেটর ব্লক প্রয়োজন। প্যালেট ব্রাউজার উইন্ডোতে সোর্সেস সেকশনে টিপুন। clock_c ব্লককে
আনটাইটেলড xcos উইন্ডোতে টানুন এবং ছাড়ুন। এটিকে cscope ব্লকের উপরে রাখুন। লক্ষ্য করুন যে cscope ব্লক শুধুমাত্র একটি ইনপুট পোর্ট রাখে, কিন্তু আমরা ইনপুট এবং আউটপুট উভয় ভ্যারিয়েবলকে একই প্লট উইন্ডোতে প্লট করতে চাই, তাই আমাদের একটি মাল্টিপ্লেক্সার ব্লক প্রয়োজন। এই ব্লক দুটি ইনপুট নেবে এবং একটি আউটপুট পোর্টে আউটপুট দেবে। প্যালেট ব্রাউজার উইন্ডোতে সিগন্যাল রাউটিং সেকশনে টিপুন। মাক্স ব্লক আনটাইটেলড xcos উইন্ডোতে টানুন এবং ছাড়ুন। ব্লককে সাইফাঙ্ক ব্লক এবং cscope ব্লকের মাঝে রাখুন। এখন আমরা মাক্স ব্লক রিসাইজ এবং আবার অ্যালাইন করি। এখন আমরা ব্লক একসাথে যোগ করি। সাইনুসয়েড জেনারেটর ব্লকের আউটপুট পোর্ট সাইফাঙ্ক ব্লকের ইনপুট পোর্টের সাথে জুড়ি। এখন সাইফাঙ্ক ব্লকের আউটপুট পোর্ট মাক্সের লোয়ার ইনপুট পোর্টের সাথে জুড়ি। মাক্স ব্লকের আউটপুট পোর্ট cscope ব্লকের ইনপুট পোর্টের সাথে জুড়ি। clock c ব্লকের আউটপুট পোর্ট cscope ব্লকের ইভেন্ট ইনপুট পোর্টের সাথে জুড়ি। আমাদের সাইন ইনপুটও প্লট করতে হবে। সাইনুসয়েড জেনারেটর ব্লক মাক্সের সাথে জুড়তে হবে। মাক্স ব্লকের উপরের ইনপুট পোর্টে টিপুন। তারপর বিনা ছেড়ে মাউস পয়েন্টার সাইনুসয়েড জেনারেটর ব্লক এবং সাইফাঙ্ক ব্লকের মাঝের লিঙ্কের দিকে নিয়ে যান। লিঙ্ক বাঁকাতে মাউস বোতাম ছেড়ে দিন বা পৃথক স্থানে টিপুন। যেই আপনি পয়েন্টার লিঙ্কে নিয়ে যান, লিঙ্ক সবুজ হয়ে যায়। এই দুটি ব্লকের মাঝে লিঙ্ক বানাতে মাউস বোতাম ছেড়ে দিন বা একবার টিপুন। এখন আমরা অন্যান্য ব্লকের কনফিগারেশন দেখি। আমরা সাইনুসয়েড জেনারেটর ব্লকের ফ্রিকোয়েন্সি, ম্যাগনিটিউড এবং ফেজ বদলাতে পারি। এটি করতে সাইনুসয়েড জেনারেটর ব্লকে দুইবার টিপুন। কনফিগারেশন উইন্ডো খুলবে। আমরা ম্যাগনিটিউড এবং ফ্রিকোয়েন্সিকে 1 এবং ফেজ কে 0 রাখবো। কনফিগারেশন উইন্ডো বন্ধ করতে OK তে টিপুন। এখন cscope ব্লক কনফিগার করি। এর কনফিগারেশন উইন্ডো খুলতে cscope ব্লকে দুইবার টিপুন। ymin প্যারামিটার -2 এবং ymax প্যারামিটার 2 করুন। রিফ্রেশ পিরিয়ড ভ্যালু 10 করুন। এই ভ্যালুতে ধ্যান দিন। বাফার সাইজ ভ্যালু 2 করুন। OK তে টিপুন। এখন আমাদের clock c ব্লক কনফিগার করি। এর কনফিগারেশন উইন্ডো খুলতে ব্লকে দুইবার টিপুন। পিরিয়ডের ভ্যালু 01 থাকতে দিন। ইনিশিয়ালাইজেশন টাইম 0 করুন। OK তে টিপুন। এখন সিমুলেশন প্যারামিটার বদলাই। আনটাইটেলড xcos উইন্ডোর মেনু বারে সিমুলেশন ট্যাবে টিপুন। এখন ড্রপ ডাউন মেনু থেকে সেটআপ এ টিপুন। cscope ব্লকের রিফ্রেশ পিরিয়ড মেলাতে ফাইনাল ইন্টিগ্রেশন টাইম বদলান। রিফ্রেশ পিরিয়ডের ভ্যালু 10 ছিল, তাই ফাইনাল ইন্টিগ্রেশন টাইমের ভ্যালু 10 করুন। OK তে টিপুন। এখন ফাইল মেনুতে টিপুন এবং xcos ডায়াগ্রাম সংরক্ষণ করতে সেভ এ টিপুন। xcos ডায়াগ্রাম সংরক্ষণ করতে পছন্দসই ডিরেক্টরি চয়ন করুন। যদিও পরামর্শ দেওয়া হয় যে এটি ফোল্ডারে সংরক্ষণ করুন যেখানে squareit.sci ফাইলটি সেভ করেছেন। OK তে টিপুন। সাইফাঙ্ক ব্লক squareit ফাংশন কল করবে। এর মানে squareit ডায়াগ্রাম নিষ্পাদিত করার পূর্বে xcos ফাংশন লোড করতে হবে। সাইল্যাব এডিটর উইন্ডোতে যান যেখানে squareit.sci ফাইল খোলা রয়েছে। এডিটরের মেনু বারে উপলব্ধ এক্সিকিউট বোতামে টিপুন। এটি squareit ফাংশন লোড করবে। এখন আমরা xcos ডায়াগ্রাম নিষ্পাদিত করতে পারি। xcos ডায়াগ্রাম ফাইল খুলুন। xcos উইন্ডোর মেনু বারে উপলব্ধ স্টার্ট বোতামে টিপুন। একটি গ্রাফিক উইন্ডো খুলবে। এই উইন্ডোতে দুটি প্লট থাকবে। কালো রঙে ইনপুট সাইন ওয়েভ এবং সবুজ রঙে আউটপুট সাইন ওয়েভ। squareit ফাংশনে কার্যান্বিত স্কোয়ারিং ফাংশন বাস্তবে ইনপুট সাইন ওয়েভের স্কোয়ার করেছে, তাই আউটপুট সাইন ওয়েভ পজিটিভ অক্ষে স্থানান্তরিত করা হয়েছে।
প্লট উইন্ডো বন্ধ করুন। একটি ফাংশন যা একাধিক ইনপুট এবং আউটপুট ভ্যারিয়েবল রাখে তা কল করতে সাইফাঙ্ক ব্লক কিভাবে এডিট করে তা দেখি। সাইল্যাব এডিটর উইন্ডোতে যাই। দুটি ইনপুট এবং আউটপুট ভ্যারিয়েবল রাখতে স্কোয়ারইট ফাংশন এডিট করি। আউটপুট ভ্যারিয়েবল নিম্নরূপে এডিট করুন: বর্গাকার বন্ধনী খুলুন y z বর্গাকার বন্ধনী বন্ধ করুন। ইনপুট ভ্যারিয়েবল নিম্নরূপে এডিট করুন: বন্ধনী খুলুন a b বন্ধনী বন্ধ করুন। আমরা স্কোয়ার দ্বারা আউটপুট 1 ইউনিট দ্বারা স্থানান্তরিত করে ফাংশন বদলাবো। মেন ফাংশন লাইন নিম্নরূপে এডিট করুন: y b প্লাস এর ঘাত 2। শেষে একটি সেমিকোলন দিন। একটি আউটপুটও বানান যার অ্যামপ্লিটিউড ইনপুটের অর্ধেক হবে। এন্টার কী টিপে পরবর্তী লাইনে যান এবং লিখুন z is equal to 0.5 multiplied by a। শেষে একটি সেমিকোলন দিন। এখন ফাইলটি সংরক্ষণ করুন। xcos উইন্ডো খুলুন। এটি কনফিগার করতে সাইফাঙ্ক ব্লকে দুইবার টিপুন। ইনপুট পোর্ট সাইজ ফীল্ডে 1 1 এর পর একটি সেমিকোলন দিন এবং আবার 1 1 লিখুন। একইভাবে আউটপুট পোর্ট সাইজ ফীল্ডে 1 1 এর পর একটি সেমিকোলন দিন এবং আবার 1 1 লিখুন। ওকে টিপুন। একটি নতুন সাইল্যাব ইনপুট ভ্যালু রিকোয়েস্ট উইন্ডো খুলবে। টেক্সট বাক্সে y1 এর পর একটি কমা দিন এবং লিখুন y2। y1 এবং y2 বর্গাকার বন্ধনীতে রাখুন। এখন u1 এর পর কমা দিন এবং লিখুন u2। ওকে টিপুন। আরেকটি সাইল্যাব ইনপুট ভ্যালু রিকোয়েস্ট উইন্ডো খুলবে। পরবর্তী প্রদর্শিত তিনটি উইন্ডোতে ওকে তে টিপুন। এখন সাইফাঙ্ক ব্লক কনফিগার হয়। আমি এখন সাইফাঙ্ক ব্লক আবার অ্যালাইন করি। প্যালেট ব্রাউজার উইন্ডো খুলুন। সোর্সেস সেকশনে constant underscore m কে xcos উইন্ডোতে টানুন এবং ছাড়ুন। এটি সাইনোসয়েড জেনারেটর ব্লকের নীচে স্থিত করুন। constant underscore m ব্লককে সাইফাঙ্ক ব্লকের নীচের ইনপুটের সাথে জুড়ুন। এই ব্লকের ডিফল্ট মান 1। এটিকে এইভাবে রাখুন। মাক্স ব্লকে দুইবার টিপুন। ইনপুট পোর্ট সাইজকে 3 করুন। ওকে তে টিপুন। আমি এখন মাক্স ব্লক রিসাইজ করি এবং আমি মাক্স এবং সিস্কোপ ব্লক সঠিকভাবে জুড়ব। সাইফাঙ্ক ব্লকের নীচের আউটপুট পোর্ট মাক্স ব্লকের নীচের ইনপুট পোর্টের সাথে জুড়ুন। ফাইলে টিপে xcos ফাইল সংরক্ষণ করতে সেভ চয়ন করুন। সেই সাইল্যাব এডিটরে যান যেখানে squareitsci ফাইল খোলা রয়েছে। এডিটর মেনু বারে উপলব্ধ এক্সিকিউট বোতামে টিপুন। এটি squareit ফাংশন লোড করবে। এখন আমরা xcos ডায়াগ্রাম নিষ্পাদিত করতে পারি। xcos উইন্ডোতে মেনু বারে উপলব্ধ স্টার্ট বোতামে টিপুন। একটি গ্রাফিক উইন্ডো দেখাবে। এই উইন্ডোতে তিনটি প্লট থাকবে: কালো রঙে ইনপুট সাইন ওয়েভ, সবুজ রঙে আউটপুট সাইন ওয়েভ এবং লাল রঙে অ্যামপ্লিটিউড স্কেলড ইনপুট। লক্ষ্য করুন যে ফাংশন ইনপুট সাইন ওয়েভকে বাস্তবে স্কোয়ার করেছে এবং 1 ইউনিট অফসেট দ্বারা স্থানান্তরিত করেছে যেমনকি প্রত্যাশিত। আমরা ইনপুট সাইন ওয়েভের বর্ধিত অ্যামপ্লিটিউডও পাই যেমনকি প্রত্যাশিত। প্লট উইন্ডো বন্ধ করুন। সংক্ষিপ্তকরণ করি। এখানে শিখেছি: সাইল্যাবে স্কোয়ারিং ফাংশন লেখা, xcos এ সাইফাঙ্ক ব্লক ব্যবহার করা, একাধিক প্লট আঁকতে মাক্স ফাংশন ব্যবহার করা, একাধিক ইনপুট এবং আউটপুট রাখা ফাংশন কল করা। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ।
এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। spoken tutorialorg/nmeictintro। আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।